বন্ধুরা, বাংলাদেশে দিনকে দিন ধনী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি প্রধানমন্ত্রীর বাড়ির পিয়নও এখন 400-500 কোটি টাকার মালিক। সে হেলিকপ্টার ছাড়া চলাফেরাও করে না। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাংলাদেশের পিয়নও এখন এতটা ধনী হয়ে গেছে। বাংলাদেশে বর্তমানে এমন এমন সব ধনী ব্যক্তি রয়েছে যাদের সম্পদের পাহাড় দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাই আজকের ভিডিওটিতে আমরা 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই বছর বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় এমন এমন কিছু ব্যক্তি উঠে এসেছে যাদের দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, সাকিব আল হাসান। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তিদের তালিকায় 10 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আর তিনি শুধু ক্রিকেট খেলেই টাকা আয় করে না, সাকিবের অনেক ধরনের বিজনেস এবং ইনভেস্টমেন্ট রয়েছে এবং বর্তমানে তিনি মাগুরা জেলার এমপি হয়েছেন। একদিকে তিনি একজন ক্রিকেটার, অন্যদিকে প্রতিদিন শোরুম উদ্বোধন করে কোটি কোটি টাকা ইনকাম করেন, তাই অনেকে তাকে শোরুম আল হাসানও বলে থাকে। এরপর আবার নতুন করে এমপি হয়েছেন। এবার অল্প কিছুদিনের মধ্যেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন সাকিব আল হাসান। বর্তমানে তার টোটাল সম্পত্তির পরিমাণ $100 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1000 কোটি টাকারও বেশি। নাম্বার 9, রাকিব আলী। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ 10 ধনীর তালিকায় 10 নম্বরে রয়েছে রাকিব আলী। তিনি 1938 সালে সিলেটে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তার বয়স 86 বছর। রাকিব আলী অনেক গরিব ছিলেন, তারপর কঠোর পরিশ্রম করে মানুষের জমি, সম্পত্তি, চা বাগান ইত্যাদি দখল করে আজ তিনি বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশের শীর্ষ নবম ধনীতে পরিণত হয়েছে। বর্তমানে তার টোটাল সম্পত্তির পরিমাণ $310 মিলিয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় 3200 কোটি টাকা। বর্তমানে রাকিব আলী বিশাল বিশাল 4টি চা বাগানের মালিক, আর তার এক একটি চা বাগানের মূল্য প্রায় 300 কোটি টাকা। তবে রাকিব আলীর নামে বিভিন্ন রকমের মামলা রয়েছে এবং তিনি ও তার ছেলে বর্তমানে জেলে রয়েছে। নাম্বার 8, ইকবাল আহমেদ। বাংলাদেশের শীর্ষ 10 ধনীর তালিকায় 8 নম্বরে উঠে এসেছে ইকবাল আহমেদ। তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। তিনি শুধুমাত্র চিংড়ির ব্যবসা করেই কয়েকশো মিলিয়ন ডলার আয় করেছে। বর্তমানে তার টোটাল সম্পত্তির পরিমাণ $380 মিলিয়ন, বা 4000 কোটি টাকা। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন, তবে তার বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। তিনি একজন সৎ ব্যবসায়ী। নাম্বার 7, মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকা হবে আর সেখানে মহিউদ্দিন আলমগীরের নাম থাকবে না, তা কি ভাবা যায়? তিনি একজন সাবেক সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সংসদ সদস্য। এমনকি 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি টাকা পাচার ও দুর্নীতি করে $410 মিলিয়ন মালিক হয়েছেন, যা বাংলা টাকায় 4500 কোটি টাকার মতো। নাম্বার 6, গিয়াসউদ্দিন আল মামুন। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় 6 নম্বরে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। আপনারা হয়তো সবাই জানেন তিনি তারেক জিয়ার বন্ধু। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতি করে তিনি অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। বর্তমানে তার টোটাল সম্পত্তির পরিমাণ $460 মিলিয়ন, বা 5000 কোটি টাকা। তবে বর্তমানে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে জেল খাটছেন। নাম্বার 5, শহীদ আব্দুল হোসেন। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 5ম অবস্থানে উঠে এসেছেন শহীদ আব্দুল হোসাইন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি শুধুমাত্র দুর্নীতি ও লুটপাট করেই বাংলাদেশের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, বা 11,000 কোটি টাকা। নাম্বার 4, এরপর 4 নম্বরে রয়েছে সজীব ওয়াজিদ জয়। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা হবে আর সেখানে সজীব ওয়াজিদ জয়ের নাম থাকবে না, তা কি হয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়। বলা হয়ে থাকে তিনি একজন বিজ্ঞানী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, বা 17,000 কোটি টাকা প্রায়। তবে তিনি কিভাবে এত টাকার মালিক হলেন তা হয়তো আপনারা অনেকে জানেন না। আমার মতে তিনি হয়তো টেলিকম খাত থেকেই এতগুলো টাকা ইনকাম করেছে। নাম্বার 3, তারেক রহমান। বর্তমানে তিনি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। যেহেতু প্রধানমন্ত্রীর ছেলে, সেহেতু তিনি যে দুর্নীতি ও লুটপাট করে এত সম্পত্তির মালিক হয়েছে তা বোঝাই যাচ্ছে। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। বর্তমানে তার টোটাল সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন,
যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 20,000 কোটি টাকা। আর এত হাজার হাজার কোটি টাকা তিনি শুধুমাত্র দুর্নীতি করে অর্জন করেছেন। নাম্বার 2, সায়েম সোবহান আনভির। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিক। তার বাবা মূলত বসুন্ধরা গ্রুপের মালিক। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এত অঢেল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। কথায় আছে, তিনি একটি গাড়ি ও একটি নারী কখনো দুইবার ইউজ করেন না। একসময় মুনিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল তার, যেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল সারা দেশে। বর্তমানে সায়েম সোবহান আনভিরের টোটাল সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন বা 55,000 কোটি টাকা। এবং তার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে দামি বাড়ি এবং তার পার্সোনাল গাড়ি রয়েছে প্রায় শতাধিক। তার কাছে রোলস রয়েসের মতোই গাড়ি রয়েছে মোট 3 থেকে 4টি। আরও অন্যান্য ব্র্যান্ডের গাড়ি তো আছেই। এবং তিনি বাংলাদেশের একমাত্র ব্যবসায়ী যার প্রাইভেট প্লেন রয়েছে। তিনি যখন যেখানে যেতে মন চায় তার ব্যক্তিগত বিমান নিয়ে চলাফেরা করে থাকে। নাম্বার 1, সালমান এফ রহমান। বন্ধুরা, বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকায় 1 নম্বরে রয়েছে সালমান এফ রহমান। তিনি মূলত শিল্পপতি এবং ব্যবসায়ী এবং সংসদ সদস্য ও ব্যাকসিনকো গ্রুপের মালিক এবং তিনি একজন সরকারের ব্যবসায়ী বিষয়ক উপদেষ্টা। বর্তমানে যে বাংলাদেশের আইএফআইসি ব্যাংক রয়েছে তারও মালিক তিনি। তার বিলাসবহুল গাড়ি রয়েছে বেশ কয়েকটি এবং তার একটি হেলিকপ্টার রয়েছে যেটি রবিনসন কোম্পানির, যার দাম প্রায় 30 কোটি টাকা এবং তিনি যখন যেখানে যান তার পার্সোনাল হেলিকপ্টার নিয়ে যান। এবং তার টোটাল সম্পত্তির পরিমাণ $7 বিলিয়ন বা 75,000 কোটি টাকা। অর্থের দিক দিয়ে তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তাকে সবসময় প্রধানমন্ত্রীর সঙ্গেই দেখা যায়। তবে তার নামেও বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ রয়েছে এবং শেয়ার বাজার লুটপাটের অভিযোগও রয়েছে, যেগুলো পত্রিকা ঘাটলেই দেখা যায়। বন্ধুরা, এরাই ছিল বাংলাদেশের শীর্ষ 10 জন ধনী ব্যক্তি। এদের মধ্যে আপনার কাকে ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।